ফাইনালি চলে এসেছি আজকে সেই ব্লগটা নিয়ে, মানে বিয়ের দিনের রাতের ব্লগটা নিয়ে। তোমাদের আগের ব্লগেই বললাম যে আমাদের মেকআপ আর্টিস্ট রেডি করার জন্য চলে এসেছিল এই 4টে নাগাদ। যেহেতু অনেকজনকে রেডি করার ছিল তাই একটু ঝটপট করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম রেডি হওয়ার জন্য। তো এটা হলো আমার ফাইনাল লুক। আর আমার পাশেই যে নীল শাড়ি পরা মেয়েটিকে দেখছো সে হচ্ছে আমার বান্ধবী। আশা করি তোমরা চিনতেই পেরেছো, তাও বলে দিলাম। ওই যে কালকে রাত্রে যে মেহেন্দি আর্টিস্ট আমাদের মেহেন্দি পরিয়েছিল সে। তো চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক, আমার সাথে সাথে তোমরাও চলো, তো দেখা যাক ফাইনালি প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে। এদিকে দেখো গিফট নিয়ে পালাচ্ছে। না না, মজা করছি। আসলে এত গিফটের আর জায়গা হচ্ছিল না, পাশে যেহেতু বাড়ি তাই গিফট গুলোকে তখন ট্রান্সফার করে রাখা হচ্ছিল আর কি। আর এদিকে পুরোহিতের পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার বড় মামা। এই পুচকিটাকে তোমরা হয়তো অনেকেই চেনো, কিছুদিন আগেই আমি এর একটা ভিডিও পোস্ট করেছি। এ হচ্ছে আমার এখনো পর্যন্ত একমাত্র খাসপি, ভীষণ আদরের। তো যাই হোক, এই করতে করতে বেজে গেছিল রাত্রি 9টা। তো ওদিকে বরযাত্রীও চলে আসলো। তো জামাইবাবু এখন চলে এসেছে আর এদিকে হচ্ছে বরণ পর্ব। এবার হবে শুভ দৃষ্টি, সেটার জন্য রেডি হচ্ছে দিদি। দিদিকে দেখতেও এত মিষ্টি লাগছে আজকে, সত্যি। আজকে সকাল থেকেই না আমি একটা বিষয় লক্ষ্য করছি, বিশেষত এই বৃদ্ধির সাজটার পরে না দিদির ফেসে কেমন একটা সত্যি বউ বউ ব্যাপার চলে এসেছে। সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, মানে এত মিষ্টি দেখাচ্ছে। এই মিনি ব্লগে আমি বিয়ের পুরো পার্টটা রাখতে পারলাম না, কারণ সবটুকু রাখতে গেলে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তখন এটা আর মিনি ব্লগ থাকবে না। তাই এই মিনি ব্লগে আমি এতটুকুটাই রাখছি। নেক্সট মিনি ব্লগে আমি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা বাই।